ও বন্ধুরে, দুঃখের কথা বলবো কারে রে বন্ধু, কে শুনিবে ভবে। তিনটা বাচ্চা বিয়ানের কথা একটা বিয়াইছে, অর্থাৎ একটা ছাগল হয়েছে। তাতে আমি খুব খুশি যে আল্লাহ আমাকে খাসি না দিয়ে মেনি ছাগল দিছে। এতে আমি খুশি। মানুষে খাসি হলে খুশি হয়, আমি মেনি হলে খুশি হই। এটাই আমার নিয়ম। কারণ মেনিটা হলো মায়ের জাত, আর মায়ের জাত খুব ভালো একটি জাত। মায়ের জাত হইলে ভালো আমাদের লাগে, কারণ একটা মেনি ছাগল থেকে আরেকটা মেনি হয়েছে। এই যে দেখেন বসে আছে কি সুন্দর এরা। তো এটার থেকে আরও হবে। আর খাসি হইলে টাকা হইলে বিক্রি করে দিলাম, হইলে টাকা টুকা ভাঙা ভাঙা শেষ। আর এটার অস্তিত্ব খুঁজে পাবো না। আর মেনি হয়েছে, এটা থেকে আরেকটা হবে, আরেকটা থেকে আরেকটা হবে, একটা থেকে দুইটা হয়, তিনটা হয়। একটা ছাগল কিন্তু তিনটাও বিয়ে, চারটাও বিয়ে, ভাগ্য ভালো হইলে পাঁচটাও বিয়ে। তো আমার এই ছাগলটা তিনটা বিয়ে, দুইটা বিয়ে। তো এবারকে একটা বিয়েছে মেনি, তাতেও আমি খুশি। আমার কথা হলো আল্লাহ আমাকে যা দেয় আমি তাতেই খুশি, সুখ করি। মহান রাব্বুল আলামিনের প্রতি কখনোই অসন্তুষ্ট হওয়াটা ঠিক না। বিপদে আপদে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর কাছে, বিশ্বাস রাখতে হবে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবে একদিন না একদিন। আজ টাকা নাই, ঘরটা ভাঙা, তাতে খেয়েছে। ভাঙা ঘরে সুখ থাকে না, আর রাজপ্রাসাদেও সুখ থাকে না। সুখ থাকে আল্লাহর কাছে, আর আল্লাহ যারা সুখ দেন উনি সুখ পায়, যারা দেন না তিনি কোনোদিনও সুখের জ্ঞানও পান না। ভালো থাকবেন যে যেখানে থাকবেন এই না ভবেতে, দোয়া করবেন আমার জন্যে ভবে, দোয়া করবেন আমার জন্যে। আমি দোয়া করি সবার জন্যে, মহান রাব্বুল আলামিন যেন সকলকে করে জান্নাতি ভবে গো, সকলকেই করে জান্নাতি। জান্নাত যে কি জিনিস, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। সবাই বাসনা রাখেন মনে, বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, যাতে আমরা বিশ্বাসের উপরে ভর করে জান্নাতি হয়ে যেতে পারি আল্লাহর দয়ায়। আল্লাহ যেন আমাদেরকে শেষের দিনে জান্নাতি করে। আমাদের সকল কাজের কাজ, শ্রেষ্ঠ কাজ আল্লাহর ইবাদত করা। যে যেভাবে পারে সে সেভাবে করে পুণ্যের কাজ, নেকের কাজ। নেকের কাজ করার জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যে দেখব কে কত আমার কাজ দুনিয়াতে করতে পারে, কইরা আসে। এখন যদি আমরা আল্লাহর কাজ না কইরা গুনাহগার হইয়া যাই, অর্থাৎ ব্যবসা করতে গেলাম, ব্যবসায় লাভ না করে লস করে এলাম, তাইলে নিজে খাবো কি, পরিজনকে খাওয়াবো কি, সংসারটাই বা পরিচালনা করবো কি দা, তাইলে কি হইল না। তাই কী করতে হবে, ব্যবসায় গেলে লাভ কইরা ইনকাম করে ঘরে আসতে হবে। লাভ বলে জিনিসটা খারাপ দেখা যায়, ইনকাম করে ঘরে আসতে হবে। ইনকামের মাধ্যম দিয়ে তো সংসার চলে। তো যেহেতু দুনিয়াতে বাঁচতে হইলে ইনকাম করে সংসার চালাইতে হবে, আখেরাতে ভালো জীবন লাভ করতে হইলে নেক আমল করতে হবে, আল্লাহকে খুশি রাজি করে দুনিয়াতে যাইতে হবে। তাই দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতি করে। কারণ যত কাজ করি আমরা, সমস্ত কাজগুলাই আমার কাছে মিছা মনে হয় যদি একক তো নামাজ না পড়ি, আল্লাহকে না ডাকি। তো আপনারা চেষ্টা করবেন নামাজি হওয়ার, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ পারেন জান্নাতি করতে, আমরা তো দোয়া করতে পারি। তবে দোয়া করা কিন্তু খুব একটা উত্তম ভালো একটা কাজ। দেখেন, দোয়ার মাধ্যমে মানুষ জান্নাতি হয়ে যায় কিভাবে। যেমন ধরেন আমি আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনাদেরকে জান্নাতি করুক, দোয়াটা কইরা এলেই আল্লাহ আপনাদেরকে জান্নাতি করুক, এবং জান্নাতের সুখ আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও দেখ, আখেরাতেও দেখ। দোয়া করি সবার আল্লাহ সুখে রাখুক, ভালো রাখুক। দেখেন, এই যে জান্নাতে যাওয়ার জন্য দোয়া যদি আপনি করেন,
এর ভিতরে যদি আল্লাহ দোয়াটা যদি কবুল করে তাহলে কী না হইতে পারে, আল্লাহ কবুল করলে কিন্তু করতে পারে, আল্লাহ সব পারেন। এই বিশ্বাস তো অন্তপক্ষে আমাদের সবার আছে যে আল্লাহ সব পারে। দেখেন, এই ভিডিওটা শুই না যদি কারো ভিতরে দোয়া এসে পড়ে আমার জন্য, আর যদি আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ কার দোয়া কবুল করবে আল্লাহ ভালো জানে, আমরা কি জানি না। আমি দোয়া করছি বলে কি সবাই দুনিয়াতে জান্নাতি হয়ে যাইব? হইব না। তা আল্লাহ চাইলে হইব, আল্লাহ চাইলে সব পারেন। আমার আল্লাহ পারেন না এমন কোনো কিছু আমি দুনিয়াতে কোনো দিন দেখি নাই, ভাবিও নাই যে আল্লাহ এই কাজটা পারে না। আল্লাহ সব পারে। যে আল্লাহ আপনার গায়ে শক্তি দিয়ে আপনারে হাঁটাইতে পারে, আপনারে দুনিয়ার জমিনে ঘুরাই, ভিতরে বুদ্ধি দিয়া কাজ করাইয়া, টাকা হাতে দিয়া সেই টাকা খরচ করাই আপনারা খাওয়াইতে পারে, পিনাইতে পারে, আপনার সংসারটা আপনাদের হাতে চালাইতে পারে, সে আল্লাহ কিনা পারে? সব পারে। আল্লাহ চাইলে সব পারে। তো সকলের জন্য দোয়া করি এই জন্য যে যদি আল্লাহ আমার দোয়াটা কবুল করে, যদি করে তাহলে তো সবাই জান্নাতে যেতে পারবো, সবাই ভালো থাকবো। এই দুনিয়াতে যেমন সবাই ভালো থাকতে চায়, একটা বাড়ি করে, বিল্ডিং করে, গাড়ি করে, কত কিছু করে, তো ওই দুনিয়ার ভালোর জন্য আমার মনটা সবসময় কাঁদে। জানি না এই দুনিয়াতে তো কষ্ট যা করার করছি, কিন্তু ওই দুনিয়াতে কী করতে হবে তা জানি না। তো দোয়া করবেন সবাই মিলে যাতে আল্লাহ যাতে আমাদের সকলকে জান্নাতি করে। আমি একা জান্নাতে যাব তা আমি চাই না, আমি চাই আল্লাহ যেন সকলকে জান্নাতি করে, সকলকে যেন আল্লাহ সুখ দেয়, শান্তি দেয়। যে যেখানে থাকবেন ভবে থাকিবেন ভালো, ভালো কাজে হয় আনন্দ, হয় আনন্দ, ভালো কাজে হয় আনন্দ, হয় আনন্দ। একবার ভাবেন, যতটুকু সময় অন্যের পিছনে অযথা বৈশা থাইকা সময় নষ্ট করছেন, ওই সময়গুলো যদি আল্লাহর কাজে ব্যয় করতেন, আপনার আখিরাতের একটা সম্বল হইতো। এই যে শীতের দিন, এই শীতের দিনে যদি কামাই রোজগার করে একটা কম্বল কিনে একটা সম্বল করা যায়, সেই কম্বলটা গায়ে দিলে যদি তার আরাম লাগে, তো আরামের জন্য যদি মানুষে কষ্ট করে কামাই করে একটা কম্বল কিনে ওই কম্বলটা গায়ে দিয়ে আরাম করে শুয়া ঘুমায়, আরাম লাগার জন্য একটা জ্যাকেট কিনতে তার ভালো লাগবে, ঠান্ডা লাগবে না, কষ্ট লাগবে না, সেজন্য তাহলে আখিরাতের জন্য আমাদের কি কিনা উচিত, আখিরাতের জন্য আমাদের কি করণীয় দরকার কিছু আসেনি? কমেন্ট করে আমাকে জানাবেন যে আখিরাতের জন্য আমাদের করণীয় কিছু আছে কিনা। কথা বললে অনেক বলা যায়, আল্লাহ সম্বন্ধে কথা বললে, রাসূল সম্বন্ধে কথা বললে, আল্লাহর অলিগণদের সম্বন্ধে কথা বললে, আল্লাহর অলি সম্বন্ধে কথা বললে কোনো দিন কথা শেষ হবে না ভাই। বহু কথা ইনাদের সম্বন্ধে বলা যাবে, আল্লাহর সম্বন্ধে, আল্লাহ রাসূল সম্বন্ধে, আল্লাহর অলিদের সম্বন্ধে, মানে ইনাদের প্রশংসা করে শেষ করা যায় না। আল্লাহ কুদরতের মালিক, তামাম জাহানের মালিক আল্লাহ। এই যে দেখতেছেন ঘর দুয়ার বাড়িঘর কিছুই কিন্তু আমার না, আপনার না, সব আল্লাহর। আমি তো মনে করি যে আমার পুরো দেহটা আল্লাহর, আর আমি চোখ দিয়া যা দেখি সবই দেখি আল্লাহর, কোনো কিছুই আমার না। যেদিন ওই পারেতে যাব মোরা, যেদিন ওই পারেতে যাব মোরা, সাথী হবে কে আমার আদার ঘরেতে, কে দিবে বাতি রে এনে আমার আদার ঘরেতে, কে দিবে বাতি রে এনে। এই দুনিয়ায় সবাই সবার ভাবে আপন, যদি মনেতে ও তার ভাবনা সহ সকল কিছু যাবে যে ভুল হয়ে রে, যাবে যে ভুল হয়ে। দুনিয়ায় কেউ কারো না, দেখো না যখন পড়িয়া থাকবে দেহ এ দেশে,
সবাই নিয়া লুকাইবে সেই কবরে মানুষেরে, সবাই নিয়া লুকাইবে সেই কবরে। মরার পরে লাশটা কেউ ঘরে রাখতে চায় না, বাইরেতে রাখে ফেলে, ধরতেও কেউ যায় না ডরে, ধরতেও কেউ যায় না রে। অবশেষে গন্ধ আসিবে বলে বাধ্য হয় সকলে, রসুলের সুন্নতি হিসাবে নিয়ে যায় ওই না কবর গোরস্থানে। হায় রে, নিয়ে যায় ওই না কবর গোরস্থানে। নিয়া তখন দেয় মাটি, বলে করেছিস সুন্নতি, রাইখা গেলাম তোমার কাছে, পরে আমি আইতাছি, পরে আমি আইতাছি। নেকি বন্দা হইলে কবর হইয়া যায় অনেক খুশি, বদি হইলে বলে কবর, রাইখা গেলি কারে তুই রে, রাইখা গেলি কারে।